মাত্র 10 দিনে অস্ট্রেলিয়া ভিসা পেল কাব্য। সকালবেলায় ভিসা পেয়েছি যখন, তখনই আমার সাথে সাথে অনেক খুশি আসতেছিল যে আমি চিন্তাই করতে পারতেছিলাম যে কি করব। এই নিউজটা কাকে দিব সবার আগে? পর আমার ছেলেকে সবার আগে দিলাম, বাবা তোমার তো ভিসা হয়ে গেছে। আমি আসলে আমার ফুল কোর্স থেকে 25% স্কলারশিপ পেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আকাশ আছি ক্লাসিক এডুকেশন গ্রুপ থেকে। আজকে আমরা আরেকটি সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো এবং অস্ট্রেলিয়া যারা উচ্চশিক্ষায় যাওয়ার ব্যাপারে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ এবং ইন্সপিরেশন দিতে পারে। তো যা বলছিলাম, আমাদের সাথে রয়েছে কাব্য। হ্যালো কাব্য, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে আরো আছে কাব্যর আম্মু, আমাদের আন্টি সিসিলিয়া কস্তা। তো আন্টিকে আমরা সাথে পেয়েছি, তো এটা আমাদের জন্য আসলে আরো অনেক ভালো লাগার ব্যাপার। তো আন্টি কেমন আছেন? আমি ভালো আছি। আসলে ভালো লাগার মতনই একটা মোমেন্ট। তো কাব্য ভাই, আপনার সাথে তো এই প্রসেসিং এর সময় আমাদের অনেক কথা হয়েছে, আপনি অনেক টেন্স ছিলেন, বাট ফাইনালি আলহামদুলিল্লাহ আপনার ভিসাটা সাকসেসফুল হলো। আমি একটু জানতে চাই আসলে আপনি কোন ইউনিভার্সিটিতে এবং কোন কোর্সে যাচ্ছেন? আমি সিকিউ ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজি সেক্টরে যাচ্ছি। আপনি আমাদের সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি আসলে একজন রিলেটিভের কাছ থেকে জানতে পারছি যে ক্লাসিক এডুকেশন অনেক ভালো কাজ করতে পারে, আর খুবই সহজে একজনের ভিসা হয়েছে, তার সাথে আমি জানতে পারছি ক্লাসিক এডুকেশন। আচ্ছা, তার মানে আপনি পূর্ব থেকে অবগত ছিলেন যে আমাদের অস্ট্রেলিয়াতে ভিসা রেশিও আগে থেকে অনেক বেশি ভালো ছিল। হ্যাঁ, আগে থেকে জানতাম। আমি আসলে আমার ফুল কোর্স থেকে 25% স্কলারশিপ পেয়েছি। তাহলে তো বেশ ভালো একটা অ্যামাউন্টের স্কলারশিপ পেয়েছেন। হোপফুলি আপনি ওখানে যে যদি আরো ভালো মার্কস গেইন করতে পারেন, আপনার স্কলারশিপটা সম্ভবত তারা আরো বাড়িয়ে দেবে। সো এটা আরো হেল্পফুল হবে আপনার জন্য। আপনার এই ভিসা পাওয়ার অনুভূতিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমার ভিসা পাওয়ার সকালবেলায় ভিসা পেয়েছি যখন, তখনই আমার সাথে সাথে অনেক খুশি আসতেছিল যে আমি চিন্তাই করতে পারতেছিলাম যে কি করব। যে আগের দিনও চিন্তা করতেছিলাম যে কবে ভিসা হবে। হঠাৎ করে পরের দিন সকালবেলা ফোন আসে যে আমার ভিসা হয়ে গেছে। তো আন্টি তো আমাদের সাথে আছেনই, আন্টিকে অনেক খুশি লাগছে, খুশি লাগার মতনই একটা মোমেন্ট। যদি একটু আপনার একটু অনুভূতিটা যদি একটু শেয়ার করতেন, যে আসলে কেমন লাগলো যখন জানতে পারলেন যে কাপুর ভিসাটা সাকসেসফুলি ডান হয়েছে? আমি আসলে সবচেয়ে বেশি ছিলাম যে এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট আওয়ারে যে আমি এটা আমার ছেলের ভিসাটা হয়েছে। তো আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। তখন আমি কি করব বা কি বলবো, থ্যাংক ইউ দিব না কি বলবো, কিছুই বলার মতো আমার এটা ছিল না পরিস্থিতিটা। যখন রাফির মুখ থেকে শুনলাম যে আমার ছেলের ভিসাটা হয়েছে, তারপর আমি অনেকক্ষণ স্টে হয়েছিলাম, যার জন্য আমি মানে তখন যে এই নিউজটা কাকে দিব সবার আগে, আমার সাথে সেটাই আগে ছিল যে আমি কাকে আগে দিব। পর আমার ছেলেকে সবার আগে দিলাম, বাবা তোমার তো ভিসা হয়ে গেছে। আন্টির কাছে আর একটু ছোট্ট করে একটু জানতে চাই যে বাংলাদেশে তো অনেক অনেক এজেন্সিজ আছে, তো ক্লাসিক এডুকেশন গ্রুপকেই কেন চুজ করা হলো? আমি আসলে একটা সত্যি কথা বলতে একটা এজেন্সিতে গেছিলাম, তো ওনারা কন্ট্রাক্ট করছিল যে এরকম অ্যামাউন্ট দিলে তার কাজটা করে দিবে। তো আমি কন্ট্রাক্টে কেন যাব, একটা স্টুডেন্টকে তারা পাঠাবে, তো সেই জায়গায় কন্ট্রাক্টে যাওয়াটা তো কেমন জানি। তো আমি চিন্তা করে দেখলাম যে পরে আমার একটা রিলেটিভ, আমি ওনার সাথে শেয়ার করছি বিষয়টা, ওই রিলেটিভই আমার এই ক্লাসিক এডুকেশনের এটা অ্যাড্রেসটা বলছে। যার জন্য আমি সরাসরি এখানে আসছি। আসার পরে ডিরেক্টর স্যারের সাথে কথা হলো, আমার কিরকম অ্যাবিলিটি আছে সম্পূর্ণ আমি খুলে বলছি। তো উনি বলছে যে হ্যাঁ আমি পারবো, চেষ্টা করে দেখি। তো এই সময়টা থেকে আজকে পর্যন্ত এত শর্ট সময়তে একটা বাচ্চার বাইরে পাঠানোর যে টেকনিক গুলো এই এজেন্সিতে যে হয়েছে, আমি এটাই আসলে ধন্যবাদ জানাই, আমার হবে না এটা। আসলে আমরাও আপনার প্রতি কৃতজ্ঞ যে ওই আস্থাটা আমাদের প্রতি রাখার জন্য। কারণ অস্ট্রেলিয়ার ভিসার ব্যাপারে আমাদের এক্সপার্টিস, আমি মনে করি, আমি পার্সোনালি যদি বলি, কোনো বায়াসনেস থেকে না, পার্সোনালি যদি বলি, আমাদের এখানে যারা আছে অস্ট্রেলিয়া ডিপার্টমেন্ট আমরা যারা দেখছি খুব বেশি, অনেক বেশি এক্সপার্ট তারা। তো আমি নিজেও বলবো যে আসলে এই দিক থেকে কাপড় জন্য সবাই অনেক কাজ করেছে। একটা জিনিস আছে যে এজেন্সি অনেক জায়গায় কিন্তু ফেকও থাকে, বিশ্বাস করে না। আমি যেহেতু যে জায়গায় আছি আমাকে কিন্তু সবাই বিশ্বাস করে, আমি যে অফিসে কাজ করি সেখানে কিন্তু আমাকে বিশ্বাস করে, কিন্তু তাদের সবকিছুই কিন্তু শেয়ার করে। তখন আমি যদি এখানকার, তখন তো তারা কিন্তু ওইভাবেই আসবে, আপনার এখানে এই এজেন্সিতে আসবে ওইভাবে, যে আমাকে যেরকম বিশ্বাস করে আমিও চাইবো যে আমি একটা ওই জায়গায় যাই, কারণ আমি তো নিজেই এখানে সাকসেস হয়েছি, তাহলে আমি তাকে পাঠাতে পারি এখানে আসা। কাবু ভাই, আপনি এই যে এই
টোটাল প্রসেস টাইমের মধ্যে কোনো কি প্রবলেম ফেস করেছেন বা কোনো কমপ্লেইন্স যদি থাকে যদি বলেন? না, কোনো প্রকার কমপ্লেন্স নেই, কিন্তু প্রথম দিন আমি যখন আসছিলাম এজেন্সিতে, যখন ডিরেক্টর স্যারের সাথে কথা বললাম যে আমি এই অস্ট্রেলিয়া পড়তে চাচ্ছি, ডিরেক্টর স্যার বলছেন যে আমি এরকম সময়তে আসছি, মানে অনেক ডিফিকাল্ট সময়তে আসছি। তখন স্যার বলছে যে আমরা গত মাসে আমরা ভিসা করছি, অস্ট্রেলিয়াতে পাঠাচ্ছি কয়েকজন। তো আমি এরকম সময়তে আসছি যে আমার ভিসা একটু কঠিন হইতে পারে, কিন্তু স্যারের সাথে প্রসেস করার পরে এরপর আর কোনো সমস্যা পাইনি আর কি। নর্মাল যে কয় মাস গেল, এরকম ডকুমেন্টস সাবমিট করার পরে তারপর ইন্টারভিউ দেওয়ার পর কোনো প্রবলেম ফেস করিনি নর্মালি। শুধু একটাই প্রবলেম ছিল যে টেনশনে 10 দিন আর 1 মাস আর 10 দিন এরকম টেনশনের মধ্যে কাটছে আর কি। আমি রেকমেন্ড করব যে যারা অ্যাকচুয়ালি প্যাশনেট তাদের ক্যারিয়ারের উপর, তারা যদি বাংলাদেশের বাইরে পড়তে চায় তাহলে এজেন্সি ক্ষেত্রে দিয়ে সিজিই তে ভালো হবে, ক্লাসিক এডুকেশন গ্রুপেই ভালো হবে। যেহেতু আমি নিজে সাকসেস পাইছি, তো আরেকজনকে রেকমেন্ড করতে পারবো আমি। এই যে অস্ট্রেলিয়ান ভিসা, আমি যদি ভালো মতো যেতে পারি, আমার জন্য দোয়া করবেন সবাই। অবশ্যই আপনার জন্য আমাদের সকলের দোয়া থাকবে এবং আশা করি যারা ভিডিওটা দেখছেন তারাও অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। তবু আপনাকে কংগ্রাচুলেশন এবং ক্লাসিক এডুকেশন গ্রুপের উপর আস্থা রাখার জন্য আন্টিকেও অনেক থ্যাঙ্কস।